শুধু চিন্তা 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 আর চিন্তা। যখন থেকে স্বপ্ন দর্শন করেছে আর কিছুটাই ভালো লাগে না আমার। সুদূর ভারতবর্ষের উজানিনগর পরিত্যাগ করে আমরা দুই ভাই এসেছি বাণিজ্য পরিবারে, কিন্তু আজ ভোরে স্বপ্ন দেখলাম কে যেন আমার কর্ণকুহরে এসে বলে গেল, ওরে শঙ্কর আর নিশ্চিন্তে ঘুমিয়ে নাও, অবিলম্বে ছুটে যাও তোমাদের উজানিনগরে। তোমাদের রাজ্য হয়েছে ছারখার, পিতা মাতা হাহাকার করে কেঁদে যায়। কোথায় ভাই বঙ্কই? দাদা বঙ্কই, দাদা বঙ্কই, আজ আজ বড় দুশ্চিন্ত স্বপ্ন দেখেছি ভাই। সত্যই দাদা, ওই যে কুস্বপ্ন দেখে আমি যে আর থাকতে চাই না, এই বাণিজ্য করতে চাই না দাদা, তাই তো আমরা ফিরে যেতে চাই ওই উজানিনগরে। কি বলছো ভাই? তবে কি একই স্বপ্ন আমরা দুই ভাই দেখেছি? আমাদের উজানিনগর হয়েছে ছারখার, পিতা মাতা সর্বদাই হা হা করে কেঁদে যায়। নয়ন জলে বরিশান করে। না 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 না, আর বিলম্ব নয়, মাল্লামা জীবনকে একত্রিত করে দিয়ে আমরা অবিলম্বে যাত্রা করবো আমাদের উজানি। কি দাদা অমন করে থমকে গেলে কেন? চলো দাদা চলো। ভাই বঙ্কাই, সুদূর ভারতবর্ষের পরিত্যাগ করে এসেছি আমরা বিদেশে। হ্যাঁ, যদি কিছু দেনা পাওনা থেকে যায় তবে কি বলবে জানো? কি বলবে দাদা? ভারতবাসীরা হচ্ছে মিথ্যেবাদী, ভারতবাসীরা হচ্ছে প্রতারক। তারা দেনা পাওনা করতে জানে না, তারা বাকি রেখে চলে গেছে। সত্যই দাদা, তাতে যে আমাদের শুধু নয়, আমাদের দেশের মান সম্মান চলে যাবে। সত্যই বলেছে দাদা। তবে তুমি যাও, বাজারে যা পাওনা রয়েছে এক এক করে সকল পাওনা শোধ করে দিয়ে আমরা দুই ভাই একত্রিত হয়ে ছুটে যাব ওই নিজের দেশে ফিরে। তাই হবে ভাই, আমি যাব আর অবিলম্বে ফিরে আসবো। তার পূর্বে তুমি কি করবে? কি করবো দাদা? সকল মাল্লামা জীবনকে একত্রিত করে দিয়ে তুমি ঘাটি অপেক্ষা করো। আমি গিয়ে কিছু দেনা পাওনা রয়েছে সেটা সমাপ্ত করে ফিরে আসছি। বেশ দাদা, তাই হবে। কোথায় মাঝি ভাই? তবে আর বিলম্ব নেই প্রয়োজন, তোমরা শিগগিরই সকল ডিঙ্গা সাজিয়ে দাও। সাজিয়ে দিয়ে এই মুহূর্তে আমরা রওনা দেব আমাদের নিজের স্বদেশে। তাই হবে ভাই, তাই হবে, বিলম্ব নয়। তুমি গিয়ে সকলকে একত্রিত করো। তাই হবে দাদা। স্বদেশে তো যাবো ফিরে, জানি না আবার কবে আসবো এই বিদেশে বাণিজ্য করিব। যাওয়ার পূর্বে মনে পড়ে গেল আমার ভাই বঙ্কাই, যখন যেটা বলি তখন সেটা করে। কিন্তু না, আমরা জাতিতে বণিকে, ব্যবসায় আমাদের ধর্ম, আমাদের আবার দেনা পাওনা না, কোনো দেনা পাওনা নয়। ভাইয়ের কাছে মিথ্যে বলেছি, ওই মিথ্যের আশ্রয় নিয়ে আমি ছুটে যাব মালিনী ভুবনে। মালিনী ভুবনে গিয়ে একটু আমোদ ফুর্তি করব, ফুর্তি করে দিয়ে নেশায় বিভোর হব। আর নেশায় বিভোর হয়ে আমাদের ডিঙ্গায় বসে আনন্দে যাত্রা করব উজানিনগর। ভাই গেছে, সমস্ত মাল্লামাসিগণকে একত্রিত করবে, আর আমি ছুটে যাব মালিনীর নিকট। সে কি, অনেকে বিলম্ব হয়ে গেছে কিন্তু এখনো ফিরে এলো না। সে যে আমার কাছে প্রত্যেক দিন আসে, সে যদি না আসে আমার যে এই প্রাণখানা আর ভালো থাকে না। শুধু শুধু মনে হয় তাকে আমি সারাটা জীবনে ধরে আমার এই বুকের মাঝে রাখি। এসে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসো তারে আমি দেখাবো মজা। এবার আসো
তারে আমি কথা বলবো না। সঙ্গের সাথী রয়েছে আমার কাছে হাবু, সেও যে কোথায় গেছে এখনো এলো না। হাবু, এই হাবু, ওই আমার লাউ গাছেতে লাউ ধরেছে, দাদা গো দুখানা লাউ ধরেছে, ওই কই দিন হলো লাউয়ের গাছে সিঁদুর লেগেছে। হরি বল হরি বল হরি বল। এই তুই কোথায় ছিলিস? কেন ওখানে ছিলাম? এতক্ষণ ধরে রাখতে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কি করছিস? এটা আমার ইসমাইল। আচ্ছা হাবু, একটা খেয়াল করেছিস কি? যে বাবু যে আমার কাছে প্রত্যেকদিন আসে। ওকে ওকে, কি? আই এম ফাইন। আমার কথাটা মন দিয়ে শুন। কি? যে বাবুটা প্রত্যেকদিন আমার কাছে আসে। বাই বাই। কি হয়েছে? ওই সদাগরটার কথা বলছি আমি। কোনটা সদাগর? যেটা প্রত্যেকদিন আসে। ওকে ওকে ওকে। হয়তো ছাড়া ওকে ওকে মানে কি? তো কি হলো গো? ওই আসেনি কেন? আসেনি না, আসেনি। ওকে ওকে। শোন শোন শোন, ওকে ওকে করলে সংসার চলবে না। সংসার চলবে না? সংসার ঠিকই চলছে। একটা ঘুরে দেখ। কি? এদিক ওদিক খদ্দার দেখ। ওই ইটের বাড়ি আছে, ওটা জানি আমি। আরে হতো ছাড়া সেটা বলছি না। গাল দিবা না। মুরগি না আসলে খাবি কি? কেন মুরগি ভাত খাবো যে? আরে হতো ছাড়া কি? যদি কোনো পুরুষ আমার কাছে না আসে তো খাবি কি করে? তো তুমি কি করো? হতো ছাড়া তুই জানিস না? কি?
বড় বড় বাবুদের কাছে হ্যাঁ আমি সমস্ত কিছু ধন সম্পত্তি হ্যাঁ। টাকা পয়সা যা আছে সব আমি লুটে নিই। মানে দারু খাবি সব কিছু লুটে নাও? হ্যাঁ। আচ্ছা দিদিমণি, কি বলতে লজ্জা হচ্ছে, লজ্জা হচ্ছে? আবার কাঁদছিস কেন? বলতে কান্না হচ্ছে। আর কান্না বলতে- হচ্ছে না কান্না পাচ্ছে? কান্না হচ্ছে। কি? দিদিমণি, যে বাবুটা আসতো ওই বাবুটা আর আসবে না। কেন? কেন জানো? কেন? ওই বাবুটা মারা গেছে। ও মা গো! ও বাবা গো! আমি কি করব গো? এ মা গো আর বাবা গো, মনে হচ্ছে নিজের মায়ের পেটের ভাই মরে গেছে। আরে হতচ্ছাড়া, হ্যাঁ। ওই তো আমার জীবনের শেষ সম্বল। কে? আজ ওই বাবুটা। ওই বাবুটা হ্যাঁ। কি খেয়ে মরে গেছে জানো? কি খেয়ে রে? বাথরুমে রাখা ছিল, ফিনাইল খেয়ে মরে গেছে। বাথরুমে ফিনাইল? হতচ্ছাড়া, ফিনাইল খেয়ে মানুষ মরে? ওইটা তো আমি ভাবছি মানুষ ফিনাইল খেয়ে কিভাবে মরবে, তো ওটাতে ফিনাইল ছিল না, ফিনাইলের বোতলে এসির ভরা ছিল। ও মা! ও মা গো! আমি কি করব? হতচ্ছাড়ার মুখে পা ভরবো। কি হলো? আমি কান ছাড়, তুই নাচছিস? মুখে পা ভরবা তো আমি ঝোঁকে পাটা গিলে নিব। তোর দুঃখ হয় না? গেলে তো করবে। ওই যে মরে গেছে, আমি এখন কি মনে- করব? মনে- কাকি নিয়ে থাকবো। অলিত সাহার দোকানে যাচ্ছি, হ্যাঁ। এই অলিতের দোকানে যাচ্ছি, ওর দোকান থেকে এই ঘাটুয়া গালা নিয়ে আসবো, দুধ খাওয়াবো তোমার। হতচ্ছাড়া, আমি কি ছোট আছি? ওই রকম ছোট বাচ্চার মতন করে নাকি? কি? কানের অ্যাক্টিং। ও মা গো, ছিলা তো ছিলা গেলা কোন খানে গো, এইরকম কানো আমার হবে না। হইবে না? না। না তো ছুটি চেঙ্গানোর মতন কানো। এই শোন, কি? সে সত্যি মারা গেছে? হ্যাঁ, আমার বিশ্বাস হয় না। আমিও বিশ্বাস করছিলাম না। তাহলে? রাজ্যের রাজা তো বড় টাকাওয়ালা, গ্রামে প্রচার করে বেড়েছে। সে মারা গেছে? হ্যাঁ। কিন্তু আমরা কি করব? সে যখন মারা গেছে আমি আর প্রাণে বাঁচবো না। তো কি করবা? মরে যাবো না? আমিও মরে যাবো। যাও মরে যাও, যাও মরে যাও। এই মরে গেলে দিদিমণি পাবি কোথায়? ওর মরণ ছিল, সে মরে গেছে। ওর বাপের কি আর আমার বাপের কি? কিন্তু আমি থাকবো কি নিয়ে? এই একটা গেল আবার আসবে। কি ওগুলা টেনশন, ওগুলা টেনশন করবেন না। তো ফোন বেরই করিনি, ফোন যদি বের করি তো কতটা লাইন দিবে। একটা ফোন করে দেখ না। হ্যাঁ, ফোন করবো, তুমি বসে থাকো। ঠিক আছে। কান্না করবা না। বাপরে মোয়া লাগাও নি গেলা তুমি একা। হ্যাঁ, টেনশন করবেন না, আমি আছি। দরকার পড়লে আমি তোমার সঙ্গে থাকবো। আমার গায়ে হাত দিয়ে না অনেকক্ষণ হয়ে গেল, পাহারা দে বাইরে। আচ্ছা, আজকে একটু বিলম্ব হয়ে গেছে আসতে, কিন্তু দরজা বন্ধ। দিলি এই সাজি সিনে মেরা তোরা বরবাদি কি জানা নেই। দরজা বন্ধ, কিন্তু এখানে তো রয়েছে হাবু। চোখে ঘুরে হাবুকে ডাক দি না কেন? চোখে ঘুরে ঢুকে যাচ্ছি দিদিমণি। কোথায় হাবু? ও সাথী রে, ভালোবাসা পুতুল খেলে। এ হাবু, কে বল? কে? হাবু কি আজকে নেশা করেছে? হাবু, সে যে কথা কইলে কি গো? এ হাবু, কে গেটের ভিতরে আছি আমি? দরজা খুলো, তোমার বাপের দরজা নাকি খুলে দেবো? তবে কি চলে যাব? না, চলে যেতে বলেনি তো। শোনো। আপনি কে? আমি হ্যাঁ? আমি সৌদাগর। সৌদাগর? হ্যাঁ। হাম্মু সৌদাগর? আচ্ছা, হ্যাঁ। আমার সঙ্গে যদি রসিকতা করো তবে আমি চলে যাব, আর আমি চলে গেলে কি হবে জানো? কি হবে? অন্যের অভাবে তোমরা মারা যাবে। কে দেবে তোমাদের খাওয়ার ব্যবস্থা করে? আজ আপনাকে চিনি, আগে গেটটা খুলি। এটা কি হয়েছে? আজ তুমি এমতো কেন করছো? কি হয়েছে বলো? আপনি কে? এ হতচ্ছাড়া, হ্যাঁ, এই ছড়া হতো গেল করে দিছি, মাথা ফাটিয়ে একবার হুকাটে পাবো না। কার সঙ্গে কিভাবে বলতে হয় জানা আছে? হ্যাঁ, জানি তো। তুমি কাকে আঙুল দেখাচ্ছ, কাকে বুঝতে পারছো? আপনি কে? হ্যাঁ? আপনি কে? দেখবা তুমি, দেখবো না? দেখবা মজা। দেখবো না? কি হলো? কি হলো? তুমি কে, তোমাকে মজা দেখাচ্ছি। আচ্ছা, কাকু বলছিলাম কি বিহাই, তোমার কাকু এক্ষুনি আমি বের করছি, তোমার কাকু বের করছি। একলা সোনের লিয়ে সব হয়ে দেখেছ। বলছি আমি কে তুমি জানতে চাও? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ। তুমি দরজা থেকে সরবে না? না, সরবো না। সরবে না? না, আগে দাঁড়ান, দাঁড়ান।
যার তার বেটা অনেক অনেক নিচু হয়ে গেছে। যার তার বেটাকে মারতে হয় না। তো এখন আমরা গরিবের ছেলে কখন আবার ভুট করে মরে যাবো, মরে যাবে। ভুট করে মরে যাবো কখন। এই! চলো দরজা খোলো। আচ্ছা সরো। বলছিলাম কি আপনি সেই বাবুটা না? হ্যাঁ, কেন তুমি চিনতে পারো না? বাবু গো, কে? আপনার চুলটা বড় হয়ে গেছে তো ওই জন্য চিনতে পারছিলাম না। বাবু গো, এই, কাঁদছো কেন? কাচ্ছি না তো। শুধু মারেনি, মারার ভয় দেখেছি। না ওই জন্য তো ভয় আমি হুইসু করে দিয়েছি। কাঁদছো কেন বলো? বাবু গো, কে? দিদিমণি আর বেঁচে নাই। এই কি বলছো তুমি? হ্যাঁ, বেঁচে নাই মানে কি হয়েছে? আপনার শোকে আমার শোকে থাকতে থাকতে হ্যাঁ। ময়রা গেছে বাবু রে। এই হাবু, এই কি বলছো তুমি? বাবু আমি 3 মাস অজ্ঞান লেগেছিলাম, 2 মাসের বেলা উঠলাম বাবু। বাবু শরীর ঠিক নাই, চলে না বাবু। তবে কি বলছে? সত্যি দিদিমণি মারা গেছে? আমি কি মিথ্যা কথা বলবো নাকি? এ ভগবান, আমার আসতে একটু বিলম্ব হয়েছে বলে আজ আজ এত বড় ঘটনা ঘটে গেল। এই তবে বলো না, সে কোথায় 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 রয়েছে এখন? ভিতর ঘরে কেকড়ি বেকড়ি লেগা ময়রা গেছে। আমি যে তাকে দেখতে চাই, আমি তাকে দেখতে চাই, তাকে না দেখলে যে আমি প্রাণে বাঁচবো না। আপনি দেখবেন? হ্যাঁ। আপনি কিছুক্ষণ দাঁড়ান, কিরকম অবস্থাটা আছে একটু দেখা আসি। যাও 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 তাড়াতাড়ি, আর আমার ধৈর্য ধরছে না। শরীর তো কোড়া হয়েছিল, নরম হয়েছে কিনা দেখা আসি। তাড়াতাড়ি, আমার আর ধৈর্য ধরছে না। ধৈর্য ধরবে না তো? হ্যাঁ। ওর সময় ঢুকবেন তো, দাঁড়ান একটু। ভগবান, দিদিমণি, দিদিমণি গো, কি হয়েছে? ওই যে বাবুটা আসতো, হ্যাঁ, ওর বাড়ি থেকে লোক এসছে, কি হয়েছে? আপনাকে নিয়ে যাবে। আমি যাব না। আপনি দোষ করেছেন, আপনার চোখে মরেছে বলছে কি? ওই বাবুটা। আমার জন্য মারা গেছে? হ্যাঁ, লোকটা আসছে আপনার সঙ্গে, আপনাকে নিয়ে যাবে। পুলিশ হবে নাকি আবার? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি যাব না। আচ্ছা আমি ঘুরিয়ে পাঠিয়ে দিচ্ছি, বলবো না। ঠিক আছে, যা। ঠিক আছে। হাই রে মালিনী, মালিনী তুমি চলে গেলে আমি বুঝতে। টেনশন করবেন না কাকু, যখন মরে গেছে এতদিন তো এত টাকা দিয়ে গেছে, হ্যাঁ গেছি। এবার কিছু একটু মুখে জল দিয়ে কিছু টাকাটা দিয়ে যাবে। হাবু খেতো না, হাবু খেতো না। আমি যদি শ্রাদ কাজ করতে পারি কাকু। হ্যাঁ। আমি তো যাচ্ছি, আমি তো যাবো। ছেড়ে উঠাচ্ছি আপনার। না, 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 না। আপনার যদি কাঁদতে কাঁদতে যদি ক্লান্ত হয়ে যান। এ ভগবান, আমার আসতে বিলম্ব হলো বলে আজ আজ আমি মালিনীর সঙ্গে শেষ কথাটা বলতে পারলাম না। মাগে বাবু হাবু কেঁদো না। কাঁদছি না তো, আমি কাঁদছি না, কান্না আমি থামতে চাই, পারি না। আমি চাই। আপনি যান, আপনি যান। মালিনী, মালিনী। এই হাবু, তুমি তো বলছো মালিনী মারা গেছে, তো ওটা কে? হ্যাঁ, ওটা কে? ও সময় এই কে অরিজিনালি তো হ্যাঁ। কি করেন জান, ওর পিছন থেকে যে টক্কর মারো, টক্কর টক্কর কে আছে মুখ তো দেখতে হবে। হ্যাঁ। এখন ধরে লাও বাবু, ভূত হয়ে গেল, হাউ হাউ করে খাইবে গালে। না 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 না, ভূত আমায় ধরতে পারবে না। না, তোমার তো একবারে শিলপাটের মতন বডি আছে। হ্যাঁ, আমায় ভূত ধরতে পারবে না। যাও যাও যাও, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার দিকে দেখিয়ে না একটু। আচ্ছা অবশ্যই দেখবো, তুমি চিন্তা করো না, ঠিক আছে, চিন্তা যদি করো না। আমাকে খাইলে যে আমি মরে যাও যে। না না না, আমি তো রয়েছি। কেঁদো না, কেঁদো না। আমি বাইরে থাকছি। হ্যাঁ, তুমি বাইরে ভূত থাকো। আসবে, আমি ভেগে যাবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। দেখে তো মালিনী মনে হয়, আর হাবু বলছে মালিনী মারা গেছে। ও, এতক্ষণে বুঝতে পারলাম। 3 মাস থেকে কাঁদছে, 2 মাস হলো চুপেছে, মানে মিথ্যা। মালিনী তো, এই মালিনী, এই শোনো না, এই শোনো। কি হয়েছে শোনো, তোমার ছাড়া। যাও, আমি তোমার সঙ্গে কথা বলবো না। কি হলো? হ্যাঁ? এটা কি হলো? আপনি ভিতরে গেছেন? আরে আমার সঙ্গে কথা বলবে না কেন? কি হয়েছে? ওটা আমি জানি না কি। এ দাঁড়াও না, কি হয়েছে? কি হয়েছে গো? কেন কথা বলবে না? আমি তোমার সঙ্গে কথা বলবো না, বলবো না, বলবো না। এই হতছাড়া হাবু কিছু উল্টাপাল্টা বলেছে আমার ব্যাপারে। তোমার সঙ্গে কথা বলবো না, বলবো না, বলবো না। এই দাঁড়াও দাঁড়াও, বাইরে ভালোই মজা লাগছে। কি হলো? এই কি হয়েছে? আমি বাইরে মজা লিছি তোমাদের দেখে দেখে, কথা বলবো না, কথা বাইরে মজা লিছি আমি। দরজা টরজা ভেঙে যাবে। ওরে যাও। আয় হায়, এই মালিনী শোনো শোনো, মালিনী এই মতো করো না গো। কেন তুমি ওর সঙ্গে কথা বলবে না? হ্যাঁ, আমি বলবো না মানে বলবো না, মানে বলবো না, বলবো না, বলবো না। একলা দিদি কিছুতেই
বলবো না। দিদিমণি এগুলা শিখিয়েছিল আমাকে। কি বলেছে? পিছন থেকে ধরে একবারে টাকড়ি মাকড়ি ধরলো একবারে। আচ্ছা হ্যাঁ, ছুটতে পারবে না, কথা বলবে। এই শোনো, হ্যাঁ কাকু। মালিনী রাগ করেছে, আমি জানি আমার আসতে বিলম্ব হয়ে, তুমি একটু দরজায় দাঁড়িয়ে থাকো, তুমি ভিতরে আসবে না। হ্যাঁ আমি তো বাইরেই থাকছি। ভিতরে আসবে না। আরে মালিনী, মালিনী শোনো, মালিনী শোনো, তুমি যদি কথা না বলো আমি কি প্রাণে বাঁচবো বলো? তোমার ছাড়া কে আছে আমার? আমি কথা দিচ্ছি, আমার আসতে একটু বিলম্ব হয়েছে, তা বলে তুমি মান করেছো। তুমি জানো না কি? আমি তোমায় ছাড়া প্রাণে বাঁচতে পারবো না। সত্যি কথা? হ্যাঁ। আমি তোমার ছাড়া প্রাণে বাঁচবো না। আচ্ছা বলো তো, আমার কি ইচ্ছে হয় না হ্যাঁ? তোমার সঙ্গে একটু কোথাও ঘুরতে যাই, যেমন দুর্গাপুজো দেখতে যাই? আচ্ছা, এই হয়েছে মজা, রাগ করেছে। এই শোনো না, বলছিলাম দুর্গাপুজোয় তোমায় নিয়ে যাওয়া হয়নি ঠিক। হ্যাঁ, দুর্গাপুজোতে বলেছিলাম তোমায় বেড়াতে নিয়ে যাবো, কিন্তু নিয়ে যাওয়া হয়নি। আচ্ছা, তুমি দুর্গাপুজো দেখেছো কি? দেখেছি তো। কিভাবে দেখলে? আমি যাইনি, কিন্তু জানলা দিয়ে দেখেছি। আচ্ছা, ও যায়নি কিন্তু জানালা দিয়ে দেখেছে। হ্যাঁ। কি দেখেছো? বিসর্জন? মেলা থেকে বিসর্জন দেখতে ভালো, তাই বিসর্জনটাই দেখেছিলাম। বিসর্জন? আচ্ছা বলো তো, যখন তুমি জানালা দিয়ে দেখলে ওই বিসর্জন করতে যাচ্ছিলে, কি বাজাচ্ছিল গো? কি কেউ বাজাচ্ছিল? ধুনুচি ধরে নাচছিল, কেউ ঢাক বাজাচ্ছিল। হ্যাঁ, ঢাক বাজাচ্ছিল, ঢাক। আমি পারবো। বলছি কি, এই হাবু তুমি বাইরে যাও, আচ্ছা, তুমি বাইরে যাও, এখন একটু মানাবার চেষ্টা করছি আর মাঝখানে চলে আমি আসছো। বাইরেই থাকবো। আচ্ছা হ্যাঁ, দাঁড়াও, বলছি ঢাক কি দিয়ে বাজাচ্ছিল গো? হাবু, হুম। ঢাক কি দিয়ে বাজা? কাঠি দিয়ে না? না, ডাক ডাকা ডাং ডাক ডাকা ডাং বাজছে। হ্যাঁ। আবার চলে এসেছো, বাইরে যাও। না, বলতে এলাম। বলতে হবে না, একটু মানাতে দাও না, রেগে আছি, দাঁড়াও। কাঠি দিয়ে বাজে। কাঠি দিয়ে বাজে? হ্যাঁ। কাঠি ছাড়া যেমন ঢাক বাজে না, হ্যাঁ। তোমার ছাড়া আমিও বাঁচি নাকি? কিন্তু তোমার দেরি কেন হলো? কেন দেরি হলো? কেন বলো? আজ তোমাকে আমি বলছি, আজ তোমায় বেড়াতে নিয়ে যাবো। কোথায়? তবে শোনো, বলো। যেন ঢাক আছে আর কাঠি নাই, আহা, ভাই বল। তোমার ছাড়া আমার হালটা যে তাই। হাবু, ভাবুক যা ভাবে সবাই, আজ ফাগুনি পূর্ণিমা রাতে চলো বেড়াতে যাই। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চলো বেড়াতে যাই। ওই হবে। দাঁড়াও 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 দাঁড়াও, বলছি আমার মনে পড়ছে না, কি? এই প্রথম যে তোমায় দেখেছিলাম, কোথায় দেখেছিলাম গো? কেন? কখন দেখেছিলাম? এই ঘরে। এই ঘরে? হ্যাঁ। না তাহলে? না না, মনে পড়েছে আমার। কোথায় যেন? কোথায় জানো? বলো। ভুতলির গানেতে কম্পিটিশন মেলাতে প্রথম হয়েছিল দেখা। ভুতলির গানেতে কম্পিটিশন মেলাতে প্রথম হয়েছিল দেখা। দেখো মেলা লাগে আজ ফাঁকা, চলো বেড়াতে যায়, চলো বেড়াতে যায়। দূর দেশে যাবো রে বাসা বাঁধিব রে, দূর দেশে যাবো রে বাসা বাঁধিব, ঘুরাবো তুমি আমারে ফাল্গুনি পূর্ণিমা রাতে চলো বলায়ে যায়। ফাল্গুনি পূর্ণিমা রাতে চলো বলায়ে যায়। এই শোনো শোনো, এই আশেপাশে যদি যাই, হ্যাঁ। বেড়াতে তো যাব, আশেপাশে গেলে সুব্রত দেখে নেবে। তাহলে কি করব? এই আশেপাশে যাব না, কোথায় যাব জানো? কোথায় গো? দূর দেশে যাব রে, বাসা বানাবো রে, থাকবো দুজনে একসাথে। দূর দেশে যাব রে, বাসা বানাবো রে, থাকবো দুজনে একসাথে। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চলো বেড়াতে যাই। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চলো বেড়াতে যাই। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চলো বেড়াতে যাই।
আজ ফাগুনে পূর্ণিমা রাতে রবে জাগাতে। তবে তুমি আমার সত্যিকারের কথা দাও, সারাটি জীবন এইভাবে তুমি তোমার কাছে রাখবে। আমাকেও কথা দাও, আমাকেও এরকম সারা জীবন রাখবে পারবে। মানে নে বলছিলাম শিকল আছে, শিকল 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 নেই কিন্তু ব্যবস্থা হয়েছে। আমাদের মাঝখানে না বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। কাকু, বাবু আজ ফাগুনে পূর্ণিমা সব দেখে ফেলেছে। গান শিখালিয়েছি। কিছু দেখলি তুই? বুতনি পিড়িতে দেখা রে। এই, হাই শোন 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 শোন, এই কথা কাউকে বলিস না আবার। আজকে হ্যাঁ, বলবো না, যদি কেউ কথা শুনে যায় কি না, কেউ আর আসবে না। আমার একটা জিনিস আরো শিখেছি, সুব্রত দাই কালিবে দূর যা। দেখলে একে তাড়াতাড়ি বিদায় করো। ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি বসো। এ হাবু, আচ্ছা তোমার জন্য মদের দরকার তো। ভিতরে আসতে চাইছি না, ডেকে লিখো। দরকার আছে তাই দেখেছি। কি হলো? শোন, হ্যাঁ দেখেছিস? হ্যাঁ, দেখ ওকে, দেখ কত কিছু পরে এসেছে। গরমতি হার। গরমতি না, গজপতি হার। হ্যাঁ গজমতি। হ্যাঁ, মুক্তা হিরে মানিক সবকিছু রয়েছে, টাকা পয়সা ধন দৌলত সবকিছু নিতে হবে। আমাদের গ্রামের মুক্তাকেও পড়ে নিয়েছে। আরে মুক্তা মানে দামি দামি জিনিস। ও, আবার ওই শোন শোন শোন, যা, সোনার মনের তাও পড়েছে কানে। যা মদ নিয়ে যা। মদ? হ্যাঁ, আচ্ছা নিয়ে আসছি। শোনো, তুমি আমায় কথা দাও, কি গো? এইভাবে আমার জীবনে যাও, তুমি সারাটা জীবনে ধরে থাকবে। দেখো না, আমি তোমায় কথা দিতাম কিন্তু একজন না খুব দেখছে, খুব দেখেছে, একদম দেখে রয়েছে। ঠিক আছে, আমি জানালা বন্ধ করে আসি। হ্যাঁ, এই তো জানালা বন্ধ হচ্ছে, ঠিক আছে। আর দেখতে পাবে না। এই হাবু, বাইরে যা। এটা শোষু পেলাম, শোষু। এটা শোষু পাইনি। সুরা সুরা সুধা। ও সুধা। হ্যাঁ, হ্যাঁ ও সুধা। এই কথা বলে না, বলে না। না আমি কইছি শোষু পাইনি কি? কি বলছি আমার মন জানো। বাবু, হ্যাঁ বাবু। তুমি একটু বাইরে থেকো। আচ্ছা আমি ভিতরে যাব না গো। না তুমি, কালকে যাবো, কালকে। হ্যাঁ তুমি আর আসবে না, ঠিক আছে? এই হাবু শোন, ডেকে নিল। এই বাবুকে নিয়ে আমি এখন আনন্দে মেতে থাকবো। হ্যাঁ, যদি কেউ আসে কি বলবি জানিস? কি বলবি যে দিদিমণি এখন ব্যস্ত আছে। আচ্ছা মানে বলবে, তুই বলবি যে তুমি লাইনে থাকো, এটা বেরোলে ওকে ঢুকাবো। কেমন? আর ওগুলা আনতে যাবো কি? কোনগুলো? ওগুলা? হ্যাঁ অবশ্যই। বাড়িতে আজকে কি রান্না করবা? পোল্ট্রি মুরগিও নিয়ে নিবো। ঠিক আছে, আচ্ছা মুরগি ধরে আনিস। ভাবু আর তুমি আসবে না, ঠিক আছে? তুমি বাইরে আচ্ছা যাবো না গো। মানে নেই। ওই আমার মন ময়না কি গো? আজও বুঝি না, কি বুঝে না? আমি বোঝাই কেমনে, তুমি ছাড়া, তুমি ছাড়া কে আছে গো আচ্ছা, আমার ফাঁকা জীবন নেই। সত্যি সত্যি। আমার মন ময়না আজও বোঝে না, আমার মন ময়না আজও বোঝে না, কোথায় কেমনে। তুমি ছাড়া, তুমি ছাড়া, তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে? তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে? দাও কত
ফাঁকি দিও না ফাঁকি দিও না ফাঁকি যেও না চলে তুমি ছাড়া তুমি ছাড়া তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে ভাবো নেশা হয়নি নেশা শেষ হয়ে গেছে আরেকটু নিয়ে যা হ্যাঁ নেশা শেষ হয়ে গেছে মানে মদ শেষ হয়ে গেছে না হয়ে রে अरे तारे पेलाम रे चरल जवानी काबुल लागल लागी हे राजा जी बाजा बाजी की ना बाजे এই বাবুর সবকিছু খুলে নিয়েছি আমরা মানে দামি জিনিসটি খুলে হ্যাঁ দামি জিনিস বাইরে থাক যদি কেউ আসে ভিতরে প্রবেশ করতে দিবি না আচ্ছা তাই অনেক বিলম্ব হয়ে যায় যেন আমি দাদাকে তন্ন তন্ন করে খুঁজলাম আমি যে দাদাকে কোথাও পেল না তবে তবে কি দাদা এ মালিনী ভবনে প্রবেশ করেছে না আমি জিজ্ঞেস করে দেখব ও ভাই ভাই কে যে বলো তো আমারই মতন দেখতে একটি সদাগর এই মালিনী ভবনে প্রবেশ করেছে বাপকালেও দেখিনি প্রবেশ তো দূরের কথা দেখোনি না আপনি কে কাকু আমি আমি হচ্ছে একটি বিদেশি বিদেশি হ্যাঁ আচ্ছা এখানে কি জন্য আপনি যাবেন
আমি সেসব কাজ করতে আসিনি। আমি যে হচ্ছি রাজার পুত্র, হ্যাঁ আমি ওসব কাজ কিছুতেই করতে পারি না। আচ্ছা বলছি কি তো যান তো, আপনি চলে যান। কোথায় যাব? আপনি যেখান থেকে এসেছেন ওখানে চলে যান, এখানে কেউ নাই আপনার মতো। সত্যি বলছো? হ্যাঁ শোনো, আমার দুঃখের কথা যদি শোনো, হ্যাঁ। তবে তুমি নিজের উপরেই সত্যি কথাটা বলবে। দুঃখ? হ্যাঁ। দুঃখ আমি কাউকে চিনি না। আমি যে একটু স্বপ্ন দেখেছি, হ্যাঁ আমার ওই উজানি নগরে আমার মাতা পিতা কন্দন করে রয়েছে আর বলে রয়েছে, ওরে শঙ্কায় ওরে বঙ্কায়, তোরা শিগগিরই ফিরে আয়, আমরা যে ঘর বিপদে পড়ে রয়েছি। বলো না ভাই, একটিবার প্রবেশ করতে দেবো তাই না? হ্যাঁ আচ্ছা দিব, কিন্তু আমি খালি হাতে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তুমি এই মুক্তার মালা চাও তাই না? এই ধরো, একটি মুক্তার মালা তোমায় উপহারে দিলাম, আর চাও বলো। আর লিব না, আগে দেখা আছি তোমার মতন আছে কিনা। বেশ, দেখে আসু। দিদিমণি, কি হয়েছে রে? এই লোকটার মতন কদিন আগে কে হারিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। তো বাইরে খোঁজাখুঁজি করছে, আমি এই লোকটাকে পাঠাবো ভিতরে। না 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 না, আচ্ছা ঠিক আছে। এখন আমরা ব্যস্ত আছি। কাকু বলছি ভিতরে যেতে দিবে না, আমাকে ঠেলবা তুমি, মানে ধাক্কা দিবা, হ্যাঁ। আর আমি গাল দিব তোমাকে শুধু। ঠিক আছে। আচ্ছা ওই কি? ভিতরে ঢুকতে দিব না। এই সরো, না দিব না, এই সরো, না দিব না, এই সরো, না দিব না, এই সরো, এই না দিব না, এই সরো, না দিব না, এই সরো, এই সরো, এই সরো। ছি, তুমি ঘুমাও গো, ছি, 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 ছি। কেউ নেই, তুমি ঘুমাও। আমি তুমি যে আমার কখনো ভাবতে পারি নাই কি দাদা আমার এত এত নিচে নেমে যাবে। হায় রে আমার দুর্ভাগ্য, এই দেখবার দৃশ্য দেখবার পূর্বে আমার কেন মরণ হলো না। না, দাদাকে আমি কিছুতেই ছেড়ে যাব না, দাদাকে আমি সঙ্গে নিয়ে যাব। এ মালিনী, দাদা, মালিনী, হাবো, দাদা গো। দিদিমণি বের কর, জন্মস্থি ঢুকে পড়েছে গো, বের কর, বেরাচ্ছে না তো। পারতে পারতে বের কর। এটা বলছে ওর দাদা। ও গো দাদা, একটিবার দেখো না দাদা গো। মালিনী, আজকে তোমার ভাই বঙ্কা এসেছে, তুমি ঘুমাও গো। কেন তুমি ভুলে যাচ্ছ ওই মাতা পিতার কথা? মাতা পিতা কন্দন করে রয়েছে আর বলে রয়েছে ওই শঙ্কায় ওরে বঙ্কায়। অত ছাড়ো দাদা, কবে থেকে মালিনী ভবনে আছে, আজ হাতে নতে ধরা পড়েছে। ছেড়ে দেব না। মিথ্যে বলে তুই প্রতিদিন আসিস মালিনী ভবনে। আরো মারো, কে কেন আসবে? দাদা গো, জানি দাদা জানি, লাঠি নিয়ে যা, লাঠি নিয়ে যা। আমাকে ছোট থেকে এত বড় করেছো, আমাকে বাণিজ্য করতে শিখিয়েছো, কোনদিন তুমি একটি চোর মারোনি, আজ তুমি আমায় চোর মারলে। আরো মারো আমায় দাদা, আরো মারো। ঠিক করেছো দাদা গো, আজ যে তুমি ওই সুরাপান করে সবই কিছু ভুলে গেছো দাদা, একটু মনে ভেবে দেখো ওই মাতা পিতার কথা। দাদা, কিরে, আমি তোমার চড় মেরেছি? এ ভাই, লাগেনি তো, লাগেনি তো। ওই বঙ্কায়। আমায় লাগেনি দাদা, আমায় ক্ষমা করো ভাই। না দাদা না, আমি আমি তোমায় মেরেছি, আমি তোমায় মিথ্যা কথা বলে এসেছি মালিনী ভুবনে। আজ তুমি বারবার করে মনে পড়িয়ে দিলে মাতা পিতার কথা। না ভাই না, আর বিলম্ব করবো না ভাই। সত্যই দাদা, ভুল হয় সবার থেকে, আজ তোমারও ভুল হয়েছে, তবে চলো দাদা, আর আমরা বিলম্ব করবো না। তাই এই মুহূর্তে ছুটে চলো যাও। আমরা যাই। তুমি যেতে পারো না, তুমি আমায় ছেড়ে চলে যাবে মালিনী, না।
আমি তোমাকে যেতে দেবো না, ছেড়ে আমি দাও। তোমাকে যেতে দেবো না। ছেড়ে দাও মালিনী, ছেড়ে দাও। না। এই মালিনী, তোমার এখনো মন ভরেনি? আর তুমি কি চাও আমার দাদার কাছ থেকে বলো। শোনো, এই, কুয়োয় যতই জল ঢালো হ্যাঁ, কুয়ো কখনো ভর্তি হয়ে যায় না। তবে তুমি এসে দেখো, ছেড়ে দাও। না শোনো মালিনী, না বঙ্কায় আমার দাদার তুমি যা ক্ষতি করেছো না, আজ আমি তোমার কাছ থেকে পূরণ আমি করবো। যেতে দেবো না। সরে দাদা, সরে যাও। না। আজ আমি মালিনীকে ছেড়ে দেবো না। ছেড়ে দাও। এই, মালিনী শিক্ষা। এই, না। এই, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। এই শোনো, কি? তোমার দাদাকে যেরকম আনন্দ দিতাম কিনা আনন্দ, সেরকম আমি তোমাকেও দেবো। হ্যাঁ? ছি, 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 ছি। এতক্ষণে বুঝতে দেখলে পেরেছি দাদা, দেখলে? সে যে তোমার জন্য নয়, এক এক করে সকল পুরুষকে চাই ওই। আমার চোখের সামনে আজ ধরা পড়েছে, আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে। মারো ওকে, মারো। মারবো, মারো ওকে, মারো। মারবো। এতক্ষণে বুঝতে পারলাম সে কত বড় ছলনাময়ী। মারো, মারো ওকে, মারো। আজ আমি কড়াই গন্ডায় বুঝিয়ে দেবো। প্রতিদিন এভাবে আশা করতে আসতাম, মারো, আর আমার মারো। কাছ থেকে মারো, সে মারো। ছলনার আশা। কোথায় আমার হাতের বালা? বাবু, কোথায়? কোথায় হাতের বালা? আমি নেইনি, কোথায় আমার মুক্তার মালা? আমি নেইনি। ছলনার আশ্রয় নিয়ে তোমরা প্রতিদিন আমাকে শুধু অপহরণ করেছো। কাকু হ্যাঁ? একটা দিয়েছে, একটা দেয়নি, ওকে আবার দেন, আবার দেন। কোকো কোকো দেন। কোথায় আর একটা হাতের বালা? কোথায় এই শোনো, কোথায়? শোনো, কে? তুমি আমার কাছে এতদিন যা চেয়েছো আমি তাই দিয়েছি। তুমিও তো আমায় ছেড়ে দাওনি। যত উপার্জন করেছি সব কিছু তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। দাও! না, আমার কাছে কিচ্ছু না। আমার মুক্তার মালা কোথায়? আমি জানি না, মুক্তার মালা কোথায়? জানি না, ওই! জানি না, দেবে না? জানি না আমি। না, আমি হয়তো ছাড়াই দেখাই। মরার সময় আমি একা, মরার গিলার সময় দুজনে গিলবি। বাবাই। আয় তুই আয়, দাদা তুই গো। আমার কাছে আয়। শোনো ভাই, সে যে শিক্ষা পেয়েছে। আমি কি বলি, হ্যাঁ, বলো। সামান্য মুক্তার মালা নিয়েও যদি সুখী থাকে, হ্যাঁ, বিনিময়ে তো আমাকে তার দেহ দিয়েছে। সত্যি। চলো ভাই, থাকতে দাও দাদা, আমরা- চলো। আমরা যাই, এস। আমরা যাই, আমরা যাই। এই, দাঁড়া! এই, এই তোমার নারী শিক্ষা। এরপরে যদি কর্ম করো এমন, তোমায় আমি আবার উচিত শাস্তি দেব। খালি গায়ে হাতে এই, যান, চালিয়ে দেব। যান। আয় না না না, যা আয়, এসে দেখ তো না ভাই। ছেড়ে দেবো, ছেড়ে দেবো। আয় আয়, আচ্ছা ঠিক আছে, আবার আসবো বাণিজ্য করতে, সেই সময় দেখে অর্ডার নেবো। করে দেবো ঘরে। আপু, খালি আমাকে ছাড়লেন না কেন? তুই ভাইকে একবার কপালে থেমে মেরে দিতাম। হত ছাড়া। আমি কি করব? দিদিমণি, সব কিছু যে শেষ হয়ে গেছে। হ্যাঁ দেখটা খালি মালাটা আছে আর ইটা আছে, পড়েলেন পড়েলেন। এটা তো চুরি করে আমি রেখেছিলাম দিদিমণি, হ্যাঁ, এর চাইতে আর বেশি কিছু দিতে পারলাম না বাবু। হ্যাঁ, তো আজকে থেকে থাকেন, আমিও চাচ্ছি তুই কোথায় যাবি? আমি যেখানে পারবো সেখানে চলে যাবো। না, আমার তো বাড়ি ঘরে বলতে ও কিছু নেই। বুঝেছি, এতদিনই পেতিস তাই ছিলিস, আজ পাবি না বলে যাবি না। আমি যেতে দেবো না। না যাবো আমি। শোনো আবু, এতদিন যা কিছু করেছি ভুলে যাচ্ছি। তুই আমাকে বিয়ে করে নে। হ্যাঁ, হ্যাঁ, আমি তোমার ছেলের মতো গো। ছেলের মতো হয়েছে তো কি হয়েছে? আমি এই মুখ কাকে দেখাবো? মাকে কি কখনো পারবো বিয়ে করতে? তো ছাড়া বিয়ে করবি কিনা বল? চল কালী মন্দিরে বিয়ে করবো, চল। না আমি বিয়ে করবো না, আয়, সত্যি বলছি বিয়ে করবো আয়, না। আমি বিয়ে করবো। না, আমি বিয়ে করবো। আমি বিয়ে করতে পারি যদি একবার আমাকে বেটা বলতে পারো। তো ছাড়া বেটা বলবো আর বিয়ে? না, তুমি যদি বেটাকে বিয়ে করতে পারো তো আমিও বিয়ে করতে রাজি। সেটা কথা নয়। কি? শোন, এতদিন কে হচ্ছে? আজকে থেকে আমি তোমার সঙ্গে থাকবো না। কেন? আর তোমার সঙ্গে থাকতে পারি যদি একটি কাজ করো, কি কাজ করতে হবে হাবু? এই পথ ছেড়ে হ্যাঁ, একেবারে বৈষ্ণবী পথ ধরতে হবে। কিছু করতে হবে আমাকে? হ্যাঁ। কি করব? বৈষ্ণবী। বৈষ্ণবী সর্ব হ্যাঁ। মানে যা কিছু করেছি এতদিন সমস্ত কিছু ভুলে গিয়ে হ্যাঁ, আমি সাধু সন্ন্যাসী হয়ে যাবো। সাধু। ঠিক আছে, আমি হ্যাঁ। তাই হবে। আমি তোমার কাছে কথা দিলাম। তবে তোমাকে কে সাজিয়ে দিবে? তুমি? হ্যাঁ আমি পারবো। হ্যাঁ, কেন পারবে আমার না? কাছে টাকা নাই, পয়সা নাই। এই সাধু বনার জন্য
তোমাকে যদি গ্রামে ভিক্ষা করো, হ্যাঁ গ্রামে পারবে ভিক্ষা করতে? ঠিক আছে চলো বিয়ে করবো। পারবে না? তোমরা গয়া কাশি যাও, গয়া কাশি। হ্যাঁ কিন্তু হাবু আমায় কথা দিয়েছিল, হাবু আমাদের সঙ্গে যাবে আমাদের স্বদেশে, হ্যাঁ সে পথ ছেড়ে দেবে। চলো এসো। চলো দাদা, আর আমরা বিলম্ব করবো না। এই দেখো না সারি সারি সকলটিকে সাজানো হয়েছে। সুন্দর করে মাঝি ভাইকে বলবো, ওই তোমার সমুদ্র কণ্ঠে সারি গান গাইতে গাইতে আমরা ছুটে যাবো ওই উজানি নগরে। বলো মাঝিগণ, বলো বাবু। সুন্দরভাবে তোমরা মধুর সুরে নদীর ঢেউয়ে তাল মিলিয়ে যাত্রা করো স্বদেশে, আর গুনগুন গুনগুন করে এক মধুর গান গেয়ে নাও। তাই হবে। এগিয়ে চলো আর উচ্চ স্বরে বলো, জয় মা দুর্গা দেবীর জয়, জয় জয় মা লক্ষ্মী দেবীর জয়। জয় জয়। ওই আমার ভাঙা তরি ছেঁড়া পা চলিব আর কত ভাবি শুধু একলা বসিয়া রে দয়া এভাবে আর চলিব কত জয় মা লক্ষ্মী দেবীর জয়। এগিয়ে চলো মাঝি ভাই, এগিয়ে চলো। ভাঙা তরি ছিড়া পা চলে বেয়ারে কত কাল ভাবি শুধু একলা বসিয়া রে দয়া ভাবি শুধু একলা বসিয়া ও তরি দিনারায় ভিড়ায়া, ভাবি শুধু বসিয়া দিনারায় ভিড়ায়া, ভাবি শুধু বসিয়া তবে কি এমনিতে মহান দয়া ভাবি আর চলিবে কত কাল রে দয়া ভাবি আর চলিবে কত কাল। জীবনটা তো দিলে দয়াল কাঁচা বাঁশরি মতো, দয়াল বাঁশরি মতো যতন করা রাখাই আগে ভাঙায় অভিতত, দয়াল ভাঙায় অভিতত। জীবনটা তো দিলে দয়াল কাঁচা বাঁশরি মতো, দয়াল বাঁশরি মতো বাঁশরি আগে ভাঙায় অভিতত, দয়াল ভাঙায় অভিতত। ধনী রে ধন দিলা, ধনী রে ধন দিলা, গরিবের তৈলা পেটের দান দয়া ভাবি আর চলিবে কত কাল রে দয়া ভাবি আর চলিবে কত কাল রে দয়া ভাবি আর চলিবে কত কাল রে দয়া ভাবি আর চলিবে। এমেলো। ও দূর থেকে যেন কে ভেসে আসছে, দেখে মনে হয় কালার ভেলা, সে তো আমাদের দিকে ধেয়ে আসছে। আসুক আসুক ভেলায়, কে যেন একা কেনে নারী, কে গো? সে কে মোরে ডাক দে? আমি বড় জনমে দুঃখিনী গো। জনমে দুঃখিনী? হ্যাঁ গো দাদা। অপূর্ব অপূর্ব, যতবার দেখি তত যেন মন প্রাণ কি বলে, সেই নারীকে কাছে পেতে ইচ্ছে হয়। এসো এসো, তোমার ভেলা নিয়ে আমাদের নিকটে এসো। দাদা গো, আমি বড় দুঃখিনী, বড়ই অভাগিনী। অভাগিনী? আমি এই দুঃখের দুনিয়ায় ভেসে চলেছি। যাবো যে আমি দেবতা নগরী। কেন? সেখানে গিয়ে আমার স্বামীকে আমি পুনরায় জীবিত করব। অর্থাৎ
তোমার স্বামী প্রাণে মারা গেছে? হ্যাঁ নেই কোনো ভয়, তোমার স্বামী এই মুহূর্তে তোমার সঙ্গে কথা বলছে। কেমন করে? ওই বলি ফেলে দাও তোমার মৃত স্বামীকে গঙ্গার গর্ভে, আর আমার সঙ্গে চলো আমার ঘরে। কিন্তু কেন যাবো আমি? আমি কেন যাবো? কেন যাবে? তোমার রূপ, তোমার যৌবনতা, তোমার লাবণ্যতা দেখে আমি মুগ্ধ হয়েছে। তাই বলি এসো সুন্দরী, এসো এসো, চলো আমার সঙ্গে আমার ঘরে। ও গো ছেড়ে দাও, ছেড়ে দাও, ও গো ছেড়ে দাও আমার গো জনম দুঃখিনী গো। এই সুন্দরী, ছেড়ে দেওয়ার জন্য ডিঙ্গা থামেনি, এসো। বিয়ের বছর ঘরে আমি সাজিলাম বিভঙ্গ জনম। দাদা জয়, কি করছো দাদা তুমি? হাতে ধরি বিনয় করি এই ও ধরি তুই দেখবে না। ও গো ছেড়ে দাও, ছেড়ে দাও, ও গো ছেড়ে দাও আমার গো জনম দুঃখিনী গো। ছেড়ে দাও, দাদা গঙ্গাই, শুনলে দাদা, শুনলে? এই সে যে এক জনম দুঃখিনী নারী, সে যে চলেছে তার স্বামীর লক্ষ্যে, তার স্বামীকে ফিরিয়ে পাবে বলে। সে যে হচ্ছে সতী নারী, তার মতন নারী এই পৃথিবীতে নয়। তবে দাদা কি চলো না, কি আমরা তাকে আশীর্বাদ করে দেব, আর আমরা ছুটে যাব আমাদের স্বদেশে। এ গঙ্গাই, দাদা শোনিস নে ভাই, শোনিস নে, কি দাদা? যে অসহায়কে সাহায্য করা কর্তব্য, তাকে সাহায্য করব, সাহায্য করব। কি করে সাহায্য করব জানো? কি করি দাদা? আমি তাকে নিয়ে যাব, আমি নিয়ে গিয়ে তাকে আমি করবো বমেশ্বরে। এই সুন্দরী, ইচ্ছায় আসবে কিনা, নইলে আমি বাধ্য হব তোমার কলার ভেলাকে আমি ভেঙে চৌচুরি করে দেবো। তুমি যদি এইভাবে আমায় অত্যাচারী করো তবে তাহলে কি? আমি তোমায় অভিশাপ করব। অভিশাপ? কেমন অভিশাপ করবে তবে? তোমার অভিশাপ আমার কিছুটাই হবে না। বুঝিয়ে বলি ছেড়ে দাও। আমিও তোমায় বুঝছে বলি স্বেচ্ছায় আমার ডিঙ্গায় উঠেছো। আসবে না, আসবে না? তবে দেখো, আমি আমার ডিঙ্গা থেকে তোমার কলার ভেলায় আমি দেব লাথি মেরে ভেঙে চৌচির করে। দাদা 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 সর্বাঙ্গ শরীর যেন চলে পুরে ছাই হয়ে গেল। কি হলো দাদা তোমার? দাদা গো, আমি তোমায় বলেছিলাম
কি অন্যের নারীর দিকে কখনো কুদৃষ্টি দিতে নেই। আজ তুমি দিয়েছো কুদৃষ্টি, তাই বলে তোমার সর্বঙ্গ জ্বলে উঠেছে। দাদা আমি জানি সইতে পারি না ভাই, আমি কি সত্যি ভুল করেছি? দাদা দাঁড়াও দাদা, শান্ত হও। যা তুমি ভুল করেছো, তুমি যে ক্ষমার যোগ্যতা নাই দাদা, তবু তুমি ওই দেবীর কাছ থেকে তুমি চেয়ে নাও ক্ষমা দাদা, তুমি ক্ষমা চেয়ে নাও। সত্যি বলেছো ভাই, আমি জানো সইতে পারি না, সত্যি কি আমি অপরাধ করেছি? জানতে জানতে আমি বড় ভুল করেছি গো। নারী জাতি মা সমতুল্য, তাই তুমি কি পারবে না মা? তুমি কি পারবে না আমায় ক্ষমা করতে? ক্ষমা? আমি তুমি পূর্বে কত নিশ্চিত করলাম আমায় ছেড়ে নাও, কিন্তু তুমি আমায় পারলে অপমান করতে। তুমি তার শাস্তি পেয়েছ। জানি না তুমি এক মানবী না দেবী, তোমার অভিশাপে ছিল দাদার সর্বাঙ্গ জ্বলে উঠেছে, তাই তো দাদার হয়ে আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চাইছি। আমার দাদাকে একটিবার তুমি ভালো করে দাও। আহারে, এক ভাই নারীকে কত সম্মান করে, আর এক ভাই নারীকে কত অসম্মান করে। শুধু তোমার জন্য আমি তাকে ক্ষমা করব। তোমার দাদাকে বলো পবিত্র গঙ্গা নদীর জল হস্তে প্রতিজ্ঞা করতে, আজ থেকে কোনো নারীকে অপমানই করবে না সে। বেশ দাদা, ওই দেখো না তোমার সম্মুখে ওই পবিত্র গঙ্গার জল, ওই গঙ্গার জল নিয়ে তোমার সর্বাঙ্গ ছিটিয়ে দাও, আবার তুমি পুনরায় সুস্থ হয়ে উঠবে দাদা। বলছো ভাই, সত্যি আমি অপরাধী, তাই আমি আমার এই জ্বালা দূর করতে পবিত্র গঙ্গা জয় জয় মনসা দেবীর জয়, জয় জয় মনসা দেবীর জয়। দেখি কখনো দেখে মনে হয় মানবী, কখনো দেখে মনে হয় দেবী। ওগো বলো না গো দেবী, বলো না তুমি কোন দেবী? আজ মুহূর্তের মধ্যে তুমি আমার সর্বাঙ্গ জ্বালা দূর করে দিলে। দাদা, আমি বড়ই জনমী দুঃখিনী। আমি তোমাদের মতো মানবী রক্তে মাংসে গড়া। একদিন আমার সবই কিছু পরিপূর্ণ ছিল, ধীরে ধীরে আমার সব শেষ হয়ে গেল। আশা ভরসা করে আমার মাতা পিতা আমার বিয়ে দিল, স্বামীর ঘরে সুখে সংসার করে তুলব, কিন্তু সকল আশা নিরাশা হলো। বাসরে ঘরে আমার স্বামীকে কালো সর্পে দংশন করলো। আরে মৃত্যু স্বামীকে পক্ষে নয়ে ভেসে চলেছি পবিত্র গঙ্গা নদীতে। যাব আমি দেবতা নগরী, সেখানে গিয়ে আমার স্বামীকে আমি জীবিত করবো গো। বঙ্কাই দাদা, আমি তার সঙ্গে দুর্ব্যবহার করেছি ভাই, সত্যই দাদা। কিন্তু সত্যি তার কথা শুনে কি মনে হয়? কি দাদা গো? সত্যি কোনো সতীর গর্ভে জন্ম। হ্যাঁ, জেনে নাও না ভাই, তার আত্মপরিচয় জেনে নাও না। বেশ, জেনে নাও। ওগো কিছু বলবে? হ্যাঁ, আমরা জেনে আমাদের স্বদেশে ফিরে যাচ্ছি। কেউ যদি বলে একটি কচি কাঁচা মেয়েকে এই সাগর বক্ষে ভাসতে দেখেছো, তখন আমরা কি জবাব দেব বলো না? একটিবার তোমার পিতৃলীয় পরিচয় দাও না আমাদের। দাঁড়াও, এই দক্ষিণের আত্মপরিচয় নিয়ে কি এলাম? যার জীবনটা দুঃখে গড়া, আমার পরিচয় নিয়ে কি হবে গো দাদা? তবু যখন জানতে চেয়েছো আমি বলবো, আমার আত্মপরিচয় বলবো। তবে শোনো, বেশ আমি বলি গো।
বাচস্পতি ওগো সওদাগর মাতায় আমার মেলো কাঞ্চননী। ইউ জানি না কোটি করো পিতা বাচস্পতি সওদাগর মাতায় আমার মেলো দাদা আমরা যেটা ভাবছি সেটা নয়। সত্যি দাদা? আমাদের উজানিনগর ছোট নয়, ছোট নয়, হ্যাঁ বিশাল বড়। শুধু কি আমাদের পিতারই নাম হতে পারে? না তো দাদা, অন্য কেউ হতে পারে। অন্য করে হতে পারে। তার আরো জেনে নাও, আরো জেনে নাও। তুমি জানতে পারি কি গো? তোমরা কই ভাই বোন? আমরা হ্যাঁ আমার এক এক করে 6টি দাদা। 6টি দাদা? হ্যাঁ, তাদের আমি ছোট্ট বোন। তবে তোমার 6টি দাদার নাম আমাদের বলতে পারবে? 6টি দাদা না? হ্যাঁ কেন বলতে পারবো না? বেশ, তুমি বলো। সংখ্যায় আরো বংখায় হয় ই যাদবী মাধব আমার 6টি দাদা। শুনতে পেলে আমার 6টি দাদার নাম? অবশ্যই শুনতে পেলাম, কিন্তু তোমার নাম কি? আমার নাম? হ্যাঁ আমার নাম হচ্ছে বেহুলা। বেহুলা? না, কি ভুল করেছি দাদা। আমাদের ভুলকেই আমরা জিততে পারিনি। তাকে তুমি অন্যায় ব্যবহার করেছে, তার সঙ্গে তাকে তুমি কি না বলেছো। ওগো জানো গো, জানো, বলো। তোমাদের দেখে মনে হয় ঠিকই যেন রাজঘরের রাজ সন্তান তোমরা। হ্যাঁ তোমাদের বেশভূষা যেন আমার দাদাদের মতন লাগে। তাছাড়া একটি কথা জানো? কি বলো? আমি আমার প্রীতিলয়ে আমার 4টি দাদাকে দেখেছি, কিন্তু আমার 2টি বড় দাদা তাদেরই দেখিনি। কেন জানো? কেন? শুনেছিলাম মায়ের কাছে এই 2টি দাদা পানি যেতে এই 10 বছর পুরনো হইল। আমার 2টি বড় দাদা সংখ্যায় আর বংখায় তারা বাণিজ্যে গেছে। তাদের যাওয়া 10 বছর পুরনো হলো। না জানি সেই 2 দাদার সাথে আমার আর জীবনে দেখা হবে কিনা। অবশ্যই হবে। তবে তোর দাদাদেরকে দেখতে চাইস? তোমরা দেখেছো? তবে শোন, আমার দাদাদিকে দেখেছো তোমরা? তোর দাদা অন্য কেউ নয়, আমরাই অভাগা তোর 2টি দাদা সংখ্যায় আর বংখায়।
চুপ করো, চুপ করো। তোমরা আমার দাদা হতে পারো না। বলে দাও এই মিথ্যে কথা। না রে বোন, বলে দাও এই মিথ্যে কথা, তোমরা আমার দাদা হতে পারো না। এই যে সত্যই দেখ অঙ্কিত করে রয়েছে মাতা পিতার নাম, পূজারী নগর রে আমাদের ঘর, সবই কিছু অঙ্কিত করে রয়েছে। তবে কেন কেন তুই দাদা বলে মানতে চাইস না রে বোন? এই তোমাদের সাজানো গল্প আমি মানি না। আমার দাদারা রাজঘরে রাজ সন্তান, পুরো পাঠশালায় শিক্ষা দীক্ষা করেছে, তারা নারীকে যথেষ্ট সম্মান করে, নারীর কাছে প্রেম আলিঙ্গন চাই না, বিয়ে করতে চাই না, তারা যথেষ্ট সম্মান করে। এই কথা সত্যই রে বোন। তবে বল তুই কি করে বিশ্বাস করবি আর কি করে মেনে নিবি কি আমরাই তোর দুঃখী দাদা? আমরা সবই কিছু প্রমাণ করে দেব। তোমরা আমার দাদা না? হ্যাঁ, যদি সত্যি তোমরা আমার দাদা হয়ে থাকো তবে নিশ্চয়ই বলতে পারবে। আমার 6টি বৌদির নাম তোমরা বলতে পারবে? অবশ্যই। তুমি বলো। কেন পারবো না? দাঁড়িয়ে থেকো না, বলো। তবে শোনো, রম্ভা, তিলোত্তমা, কমলা, বিমলা, চঞ্চলা আর উর্বশী, এইটি হচ্ছে তোর 6টি বৌদির নাম। মিথ্যে তোমরা কারো কাছে শুনেছ? বিশ্বাস কর বোন, আমরা যে কারো কাছে শুনিনি, তোমরা কারো মুখে শুনে আমায় বলছো। কেন বিশ্বাস করছিস না রে বোন? মানতে পারি না তোমরা আমার দাদা। দেখ না রে বোন, আমাদের মুখের কথা বিশ্বাস না হলেও কেন এই ডিঙ্গার মধ্যে সারি সেরা লেখা থাকবে? বল আমার শেষ কথা। হ্যাঁ, তোমরা যদি সত্যি আমার দাদা হয়ে থাকো, মায়ের স্তনে আমিও দুধ পান করেছি, তোমরাও করেছো, বলতে পারবে আমার মায়ের কোন স্তনে কিসের দাগ ছিল? কি বলছিস বল? তুই কি শোনালি? তবে শোন, কোন দাগ ছিল তাই না? সে কথা জানতে চাইস? বলো। সে যে দাগ ছিল একটি সবুজ, সেইটি দাগ ছিল রে বোন। এই কথা সত্যই। কেন বুঝতে চাইস না তুই? মেনে নে। ও গো মা! দাদা! আমার ভাগ্য। চুপ কর, এই পাগলিনী, চুপ কর তুই। এই দৃশ্য দেখার আগে আমার মরণ কেন হলো না? ওইভাবে কাঁদিস নে, ওইভাবে কাঁদিস নি তুই। ওই ভেলা থেকে নেমে আয়, আয় তুই আর পাগলিনী সাজিস নে, আয় আমাদের ডিঙ্গাতে চেপে পড়। এই মুহূর্তে আমরা রওনা দেবো আমাদের ওই উজারি নগরে নেবো। আমি ভাবিনি, আমি কখনো ভাবিনি এই সাগরে সৌগমে তোমাদের সাথে দেখা হবে, আমার এই বেশে দেখা হবে। তুমি কিছু বুঝিয়ে বলো বোনকে, তুমি কিছু বুঝিয়ে বলো। দাদা বলো না, আমাকে তুমি দাদা বলো না। আমি যে দাদা দাদা ডাকে শোনা থেকে বঞ্চিত হয়ে গেলাম রে। না গো না, নেশার ভরে বিভোর হয়ে আমি আপন জনকে চিনতে পারিনি দাদা। তুমি অজান্তে ভুল করেছো, আমি মনে কিছু করিনি। আজ তো তুমি সত্যটা জানতে পারলে দাদা। আর কাঁদিও না, আর কেঁদে কোনো লাভ নেই। যা হওয়ার ছিল তা তো হয়ে গেছে।
এবার হাসি মুখে আশীর্বাদ করে বিদায় করো। না না বোন, না না, বড় আশা ছিল এক এক করে আমাদের ছয়টি ভাই যখন জন্মগ্রহণ করলাম, বাবাকে মাকে বারবার করে বলেছিলাম, কি গো? মা বাবা গো, আমাদের বড় ইচ্ছা হয় আমাদের যদি একটি বোন থাকতো, তাকে কত আদর করতাম, কত স্নেহ মায়া মমতা দিতাম। কিন্তু দাদা তুমি কাঁদছো? আমাদের বোন থাকা সত্ত্বেও আদর না করে আমি যে অপমান করেছে। কাঁদিও না দাদা, কাঁদিও না। দাদা বলার যোগ্যতা আমি হারিয়ে ফেলেছি। যে যেমন কর্ম করে না দাদা, তার ফলটা ঠিক তেমনই হয়। আর তুমি অজান্তে ভুল করেছিলে, আর তো করবে না সেই ভুল। আমি গঙ্গা জলে স্পর্শ করে বলছি, আমি আর কোনোদিন এই মতো করবো না। আমার পিতা মাতার মান সম্মান আমি নষ্ট হতে দেব না। দাদা কিন্তু বোন, বিদায় করো। কোথায় যাবে? দেবতা নগরী। না বোন না, আজ যখন সাক্ষাৎ হয়েছে, আমরা তোমার বড় দাদা পিতা সমতুল্য, আমাদের আমাদের ছোট বোনকে ভেসে যেতে দেবো না। চলো বোন, আমাদের উজাড়ি না করে চলো। হলো না দাদা, এই ইচ্ছে পূরণ হলো না। আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি সবাইকে কথা দিয়েছি স্বামীকে জীবিত করেই নিয়ে আসবো। দাদা গো, গঙ্গায় জানো দাদা, আমরা ফিরিয়ে যাব না। তবে কেন কি এক এক করে যাদব মাধব তাদেরকে ফিরিয়ে জানিয়ে এসেছিল, সে যে ফিরে যায়নি, তাই তো চলো আমরা আশীর্বাদ করব, সে যেন তার সবাইকে ফিরিয়ে নিয়ে আসতে পারে। বুঝতে পেরেছি, আমাদের বনের ভেতরে রয়েছে অপার শক্তি। মুহূর্তের মধ্যে সর্বাঙ্গ শরীর আমার জ্বালা উঠিয়ে দিয়েছিল, আবার মুহূর্তের মধ্যে আমার সুস্থ করেছে। তাই তো তার চলার পথে আমরা আর বাধা দেব না। এসো ভাই এসো, আমরা দুই ভাই প্রাণ ঢালা আশীর্বাদ করব। তবে শোনো বোন বেহুলা, যে উদ্দেশ্য নিয়ে তুমি বেরিয়েছ, আমরা দুই ভাই প্রাণ ঢালা আশীর্বাদ করি। এমনকি মাল্লামা জীগণ সকলে আমরা প্রাণ ঢালা আশীর্বাদ করি। যে উদ্দেশ্যে বেরিয়ে চলেছ, সে উদ্দেশ্যে তুমি সফলতা পাও।